হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য আবার একটি নতুন আপডেট, অর্থাৎ পোস্ট অফিসে নিয়োগ 2025-এ তোমাদের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে তোমাদের 650টি ব্রাঞ্চ এসে কিন্তু নিয়োগ করা হবে। অর্থাৎ ইন্ডিয়া পোস্ট অফিসের তরফ থেকে আবারও কিন্তু নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক ছেলে এবং প্রত্যেক মেয়ে প্রার্থীরাই আবেদন করতে পারবে, যেখানে সিলেকশন প্রসেসের মধ্যে কোনো রকম কোনো রিটেন টেস্ট হবে না, অর্থাৎ লিখিত পরীক্ষা ছাড়াই তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। এবং ফর্ম ফিল আপ কিন্তু তোমাদের অলরেডি আজ থেকে শুরু হয়ে গেছে, এবং ফর্ম ফিল আপের পর 2 মাসের মধ্যেই তোমাদের ইন্টারভিউর ভিত্তিতে কিন্তু সিলেকশন করে দেওয়া হবে। আর এরকমই আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখে দিও, যাতে যে কোনো ধরনের আপডেট তোমরা সবাইকার আগে এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যেতে পারো তার জন্য। আর পুরো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, পুরো কমপ্লিট ইনফরমেশন শুধুমাত্র তোমাদের জন্য এই ভিডিওতে। তো চলো অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে বিস্তারিত তথ্য নিয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আমি নোটিফিকেশন পিডিএফটা ওপেন করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ ডিটেল গাইডলাইন্স, অর্থাৎ আবেদন করার জন্য তোমাদের কিন্তু কিছু গাইডলাইন্স এখানে ফলো করতে হবে, যেখানে আবেদন করার জন্য তোমাদের সম্পূর্ণ কিন্তু অনলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে। এবং যার ডেট হচ্ছে অনলাইনে আবেদন করার প্রসেস শুরু হয়েছে 29/3/2025 থেকে, আবেদন করার লাস্ট ডেট হচ্ছে 18/4/2025 এর মধ্যে সম্পূর্ণ অনলাইনে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। যেখানে আবেদন করার জন্য তোমাদের সবাইকে প্রথমে অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন করতে হবে, তারপর এখানে যে আবেদন মূল্যটা আছে সেটা তোমাদের জমা করতে হবে। কিভাবে তোমরা আবেদন করবে, কিভাবে তোমরা আবেদন মূল্য জমা করবে, সেটা আমি তোমাদের কিন্তু এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ বলবো। তার জন্য তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর এরকমই রেগুলার বিভিন্ন ধরনের জবের আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও। এছাড়াও তোমাদের কিন্তু আবেদন করার টাইম তোমাদের কিছু ডকুমেন্ট স্ক্যান করে কিন্তু আপলোডও করতে হবে, যেখানে তোমাদের কি কি ডকুমেন্টস এর প্রয়োজন হবে। অবশ্যই তোমাদের যে ফটোগ্রাফ আছে, ফটোগ্রাফের স্ক্যান কপি প্রয়োজন হবে, অর্থাৎ রিসেন্ট ফটোগ্রাফের তোমাদের প্রয়োজন হবে। এরপর তোমাদের সিগনেচারের স্ক্যান কপি তোমাদের প্রয়োজন হবে, লেফট থাম্ব ইমপ্রেশন এবং হ্যান্ড রিটেন ডিক্লারেশন তোমাদের প্রয়োজন হবে। যেখানে তোমরা ডিক্লারেশনে কি লিখবে, একটা সাদা কাগজের মধ্যে এই আই থেকে হোয়েন রিকোয়ার্ড পর্যন্ত লিখবে, এবং আয়ের পর তোমরা নিজেদের নামটা লিখে দেবে। লেখার পর পুরোটা স্ক্যান করে তোমরা যখন আবেদন করবে, সেই আবেদনের টাইম সেই স্ক্যান কপিটা তোমাদের কিন্তু আপলোড করতে হবে। এছাড়া অবশ্যই এখানে আবেদন করার জন্য তোমাদের একটি ভ্যালিড ইমেল আইডি এবং ভ্যালিড মোবাইল নাম্বারের কিন্তু প্রয়োজন হবে। যদি তোমরা ভ্যালিড ইমেল আইডি বা ভ্যালিড মোবাইল নাম্বার এখানে না দাও, সেক্ষেত্রে তোমরা কিন্তু সাকসেসফুলি হবে তোমরা রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারবে না। তার জন্য অবশ্যই তোমাদের কিন্তু ভ্যালিড ইমেল আইডি এবং ভ্যালিড মোবাইল নাম্বার দিয়েই কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে এবং আবেদনও করতে হবে। যেখানে তোমরা আবেদন কিভাবে করবে, এদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, যার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে তোমরা ডাইরেক্ট এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে। দিয়ে তোমরা ক্লিক হেয়ার পর নিউ রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবে। সেখানে তোমাদের নাম দেবে, কন্ট্যাক্ট ডিটেলস দেবে, ইমেল আইডি দেবে, ফোন নাম্বার দেবে। সমস্ত কিছু দেওয়ার পর তোমাদের একটি রেজিস্ট্রেশন নাম্বার এবং তোমাদের কিন্তু একটি পাসওয়ার্ড জেনারেট হয়ে যাবে, এবং সেটা তোমাদের ইমেল এবং SMS এ কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। এর পরবর্তীতে তোমরা সেই রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে লগইন করবে। লগইন করার পর তোমরা যাবতীয় যা ইনফরমেশন আছে সেগুলো তোমরা দেবে, এবং এরপর তোমাদের মার্কশিট সহ যাবতীয় যা ডকুমেন্টস আছে সেইগুলো তোমাদের আপলোড করতে হবে, এবং সেভ অ্যান্ড নেক্সট অপশনে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। এরপর তোমাদের স্ক্যান ফটোগ্রাফি সহ সিগনেচার, ডিক্লারেশনের স্ক্যান কপি সমস্ত কিছু তোমাদের আপলোড করতে হবে। আপলোড করার পর তোমাদের যখন কমপ্লিট ভাবে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ তোমাদের যখন ফর্মটা ফিল আপ হয়ে যাবে, তোমাদের কিন্তু যে পেমেন্ট উইন্ডো আছে সেই উইন্ডো কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে তোমরা পেমেন্টটা সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে দিতে পারবে, অর্থাৎ ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং ইউজ করে তোমরা কিন্তু তোমাদের আবেদন মূল্য জমা করতে পারবে। এবং পেমেন্ট হয়ে যাওয়ার পর তোমরা পুরো ফর্মটা ভালোভাবে চেক করবে। চেক করার পর সাবমিট অপশনে ক্লিক করবে। একটা কথা বলে রাখি, তোমরা যখন আবেদন করবে খুব ভালোভাবে, খুব সিনসিয়ারলি বা খুব কেয়ারফুলি ভাবে তোমাদের আবেদন করতে হবে। যদি না করো, সেক্ষেত্রে ফর্মের মধ্যে যদি কিছু ভুল থেকে থাকে, সেক্ষেত্রে তোমাদের ফর্ম কিন্তু সম্পূর্ণভাবে রিজেক্ট করে দেওয়া হবে। তোমাদের কিন্তু পরবর্তীকালে কোনো মডিফিকেশন বা কারেকশনের জন্য তোমাদের কিন্তু সুযোগ দেওয়া হবে না। তার জন্য অবশ্যই খুব ভালোভাবে তোমাদের কিন্তু আবেদনটি করতে হবে। এবং তোমাদের যখন আবেদন প্রসেস কমপ্লিট হয়ে যাবে, তারপর তোমাদের কি করতে হবে না, এদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা আছে সেই ফর্মটা তোমাদের কিন্তু প্রিন্ট আউট বার করে নিতে হবে, এবং তোমরা যে আবেদন মূল্যটা দেবে তার পেমেন্ট রিসিভও তোমাদের কিন্তু বার করে নিতে হবে, অর্থাৎ প্রিন্ট বার করে নিতে হবে ফর ফিউচার রেফারেন্সের জন্য। এই হচ্ছে তোমাদের আবেদন প্রসেসটা। কিভাবে তোমরা আবেদন করবে, কি কি ডকুমেন্টস লাগবে, কবে থেকে তোমাদের আবেদন প্রসেস শুরু হয়েছে, কবে লাস্ট ডেট, সেই ব্যাপারে আমি তোমাদের বিস্তারিত বলে দিলাম। আশা করি তোমাদের কাছে এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। এছাড়াও তোমরা এখানে ডকুমেন্টসের
যে গাইডলাইন্স গুলো দিয়ে দিয়েছে, অর্থাৎ ইমেজের সাইজ কত লাগছে সেইগুলো তোমরা এখানে দেখতে পাবে এবং এই ফরম্যাটেই তোমাদের কিন্তু ডকুমেন্টস গুলো রেডি করতে হবে। তো এই জায়গায় তোমরা ভিডিওটা পজ করে একবার দেখে নিও, অথবা এদের মূল অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নোটিফিকেশনটা ডাউনলোড করে বিস্তারিত এই জায়গাগুলো কিন্তু তোমরা দেখে নিও, কারণ এই ডকুমেন্টস এর জন্য কিন্তু অনেকের ফর্ম রিজেক্ট হয়ে যায়। এই ব্যাপারটা অবশ্যই তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। তো এরপর চলো আর কি কি তথ্য আছে সেইগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে কারা কারা আবেদন করতে পারবে, এখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল এবং প্রত্যেক ফিমেল ক্যাটাগরি যারা যারা আছে তারা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। এছাড়াও তোমরা যদি আবেদনের টাইম কিছু রং ইনফরমেশন দিয়ে আবেদন করো, অথবা সিলেকশন প্রসেসের মধ্যে তোমরা যদি কিছু মিসবিহেভ, গিল্টি বা কিছু আনফেয়ার মিনস করে থাকো, কিছু মিসবিহেভ যদি তোমরা করে থাকো পার্সোনাল ইন্টারভিউ টাইম অর্থাৎ সিলেকশন প্রসেসের টাইম তোমরা যদি কিছু অসৎ পথ অবলম্বন করো, সেক্ষেত্রে তোমাদের ক্যান্ডিডেচার কিন্তু সঙ্গে সঙ্গে বাতিল করে দেওয়া হবে, যেটা কিন্তু অ্যাকশন এগেইনস্ট ক্যান্ডিডেটস ফাউন্ড গিল্টি অফ মিসকন্ডাক্ট এই প্যারাতে বলে দেওয়া আছে বিস্তারিত ভাবে। অবশ্যই তোমাদের কিন্তু এই জায়গাটাও দেখে নিতে হবে। যেখানে দেখো সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের সম্পূর্ণ ইন্টারভিউর উপর ভিত্তি করে তোমাদের কিন্তু সিলেকশন করা হবে, অর্থাৎ এখানে কিন্তু কোনো রকম রিটেন টেস্ট হবে না, সম্পূর্ণ ইন্টারভিউ, গ্রুপ ডিসকাশন এই সমস্ত পদ্ধতিতেই তোমাদের কিন্তু সিলেকশন করা হবে। তার জন্য অবশ্যই তোমাদের কিন্তু প্রিপারেশন নিতে হবে, অর্থাৎ ইন্টারভিউতে কি কি কোশ্চেন ধরতে পারে সেই রিগার্ডিং তোমাদের কিন্তু প্রিপারেশন নিতে হবে। তো তোমাদের এখানে যে নিয়োগটি করা হচ্ছে এটা IPPB এর তরফ থেকে, অর্থাৎ ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে, যেখানে তোমাদের বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ তোমাদের চিফ অপারেটর অফিসার অর্থাৎ COO পোস্টে নিয়োগ করা হচ্ছে, চিফ কমপ্লিয়েন্স অফিসার পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, এছাড়াও ইন্টারনাল অম্বার্সম্যান পোস্টেও তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেখানে 650 মতো ব্রাঞ্চেসে অল ওভার ইন্ডিয়ার পোস্ট অফিসের মধ্যে কিন্তু নিয়োগ করা হবে। তো এখানে দেখো আবেদন করার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আছে সেটা এখানে দিয়ে দেওয়া আছে, এই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে তোমাদের এবং আবেদনও কিন্তু সেখান থেকেই করতে হবে। যেখানে আবেদন প্রসেস শুরু হয়েছে 29/3/2025 থেকে, লাস্ট ডেট অফ অনলাইন সাবমিশন অ্যাপ্লিকেশন উইথ ফিস অর্থাৎ আবেদন মূল্য জমা দেওয়া এবং আবেদন প্রসেসের শেষ তারিখ হচ্ছে 18/4/2025। এখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক UR, OBC, SC, ST, EWS প্রত্যেক ক্যাটাগরি ক্যান্ডিডেট যারা যারা আছো মেল ফিমেল উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। যেখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে তোমাদের যে বয়স আছে সেটা কিন্তু 1/3/2025 ধরে ক্যালকুলেট করতে হবে। তুমি যদি চিফ কমপ্লিয়েন্স অফিসার পোস্টে আবেদন করো সেক্ষেত্রে তোমাদের বয়স তো হবে 38 থেকে 55 বছরের মধ্যে, এবং তোমাদের এর পাশাপাশি এক্সপিরিয়েন্সের কথাও কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া আছে। এছাড়াও এখানে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি টেবিলে ভ্যাকেন্সি গুলো বলে দেওয়া আছে। এবার তুমি যদি চিফ কমপ্লিয়েন্স পোস্টে আবেদন করো সেক্ষেত্রে এই পোস্টের জন্য কি কি কাজ করতে হবে সেটা জব ডেসক্রিপশনে বলে দেওয়া আছে, এবং এখানে আবেদন করার জন্য তোমাদের মিনিমাম গ্র্যাজুয়েশন কোয়ালিফিকেশন থাকলে তোমরা আবেদন করতে পারবে, অর্থাৎ তোমরা যদি শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো যে কোনো ডিসিপ্লিন থেকে সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। এছাড়াও তোমরা যদি CA, CS, MBA, ফিনান্স, পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকে সেক্ষেত্রেও তোমরা আবেদন করতে পারবে, কিন্তু এখানে আবেদন করার জন্য তোমাদের মিনিমাম পোস্ট কোয়ালিফিকেশন অর্থাৎ এই পোস্টের উপর তোমাদের মিনিমাম 18 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু লাগবে। আর এই এক্সপিরিয়েন্সটা একটা কারণে, যেহেতু তোমাদের একটি হায়ার লেভেলের পোস্টে নিয়োগ করা হবে সেই জন্য তোমাদের কিন্তু এখানে এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে। এরপর দেখো চিফ অপারেটিং অফিসার পোস্টের জন্য তোমাদের কিন্তু 18 বছর এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, এছাড়াও তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে আবেদন করার জন্য। এবার তুমি যদি ইন্টারনাল অম্বার্সম্যান এই পোস্ট আবেদন করো সেক্ষেত্রে তোমরা যদি যে কোনো ডিসিপ্লিন থেকে শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। আর এখানে তোমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে সেটা কিন্তু অবশ্যই তোমাদের 1 মার্চ 2025 ধরে কিন্তু ক্যালকুলেট করতে হবে। তো অবশ্যই যারা যারা এখানে আবেদন করবে তারা এখানে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে সেগুলো তোমরা দেখে নেবে, এবং নিজেদের যোগ্যতা যদি এখানে যে যোগ্যতা চাওয়া হয়েছে তার সাথে ম্যাচ করে যায় তখনই তোমরা কিন্তু এখানে আবেদন করো। আদারওয়াইজ তোমরা যদি আবেদন করে থাকো সেক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। এবং এখানে আবেদন করার জন্য তোমাদের আবেদন মূল্য কত টাকা জমা করতে হবে, যারা যারা SC, ST, PWBD ক্যাটাগরি ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে 150 টাকা আবেদন মূল্য লাগবে, আর PWBD, SC, ST বাদ দিয়ে অল আদার ক্যান্ডিডেট যারা যারা আছে তাদের ক্ষেত্রে 750 টাকা কিন্তু আবেদন মূল্য লাগবে। অবশ্যই এটা কিন্তু নন রিফান্ডেবল, অর্থাৎ তোমরা যদি একবার আবেদন মূল্য জমা করে দাও সেক্ষেত্রে তোমাদের আবেদন মূল্য কিন্তু আর রিফান্ড করা হবে না। আর এই আবেদন মূল্যটা সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং ইউজ করে তোমরা কিন্তু আবেদন মূল্য জমা করতে পারবে। আর এটা কিন্তু তোমাদের সম্পূর্ণ একটি কন্ট্রাকচুয়াল ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে, এবং আবেদন করার যে লিঙ্ক সেটা কিন্তু অবশ্যই আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। যাদের যাদের এখানে যে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে সেই কোয়ালিফিকেশন যাদের যাদের আছে তারা এখানে আবেদনটি করতে পারবে। আর আবেদন করার জন্য যে লিঙ্ক
সেই লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করতে পারবে এবং অনলাইনে আবেদনটিও করতে পারবে। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের আইপিপিবি তরফ থেকে যে নিউ নোটিফিকেশন প্রকাশ করা হয়েছিল তার ডিটেল আপডেটটা তোমাদের কাছে আমি তুলে ধরলাম। তো ভিডিওটা তোমার যদি ভালো লেগে থাকে, ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ মনে হয়, তাহলে এই ধরনের রেগুলার বিভিন্ন ধরনের জব আপডেটের পাশাপাশি বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে রেখে দিও এবং তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে তোমরা কোন পোস্ট অফিস থেকে এই ভিডিওটা দেখছো, যাতে তোমাদের পোস্ট অফিসে যখনই কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয় তার আপডেট যাতে তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যেতে পারো তার জন্য। তো ভিডিওটা এখনো মতন এইটুকুই। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।